বান্ধবী মালতী, তুই শেষ পর্যন্ত একটা বুড়োকে নিয়ে পালিয়ে আসলি। এই বুড়োর নামে 10 কোটি টাকা আছে। এই শোনো শোনো ধনা, এরা সবাই তোমাকে বুড়োই ভেবেছে। আসলে আমি যে পালিয়ে বিয়ে করব বলে তোমাকে বুড়ো সাজিয়েছি ওরা কেউ জানে। তুমি আমার বান্ধবীর বাড়িতে থাকো, আমি বাড়ি থেকে পরিস্থিতি দেখে এসে তোমাকে নিয়ে যাবো। সম্পদ, তোমাকে বুড়ো সাজিয়ে আমার বান্ধবীর বুড়োর সাথে পাল্টে নেবো। তুমি পর পুরুষের ঘর করবে? আর তুমি টেনশন করছো কেন? বুড়ো বেশি দিন লাস্টিং করবে না। বুড়ো মরে গেলে 10 কোটি আমার, তখন তুমি চলে আসবে। হ্যাঁ, সবসময় এইভাবেই বুড়ো সেজে থাকবে। দেখো কচি বউ বিছানায় পেয়ে যেন যৌবন দেখিও না, তাহলে আমার বান্ধবী কিন্তু ধরে ফেলবে। কি জানতো না। এই নাও, বান্ধবী তোমাকে দেখার আগেই এই পাউডারটা বান্ধবীর চোখে মেরে দেবে। ও বুড়ো, মালতীর থেকে আমি বেশি তোমাকে আদর করব, তুমি আমার ঘর করো। মালতীর কি হবে? আমি তো আছি। এছাড়া তো টাকা লেগে বুড়ো শুধু নিজের বউকে আমার। দাদু, অত ভাবার সময় নেই। মালতী আসার আগে তোমাকে পাল্টে নিতে হবে, চলো। ওই বুড়ো, কিছু করবি না বলে দিচ্ছি। কি হয়েছে ধনা? ওরে বাবারে, আমি তো চোখে কিছু দেখতে পাচ্ছি না। তোমাকে তো কচি কচি দেখাচ্ছে কেন? আমার উপরটা বুড়ো হলেও ভেতরটা তো কচি। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, চলো বাড়িতে মা মেনে নিয়ে। মা, এই মাকে প্রণাম করো, প্রণাম করো। থাক বাবা, জামাই নিচু হলে তোমার কোমরে লাগবে। বুড়ো তবু ঠিক আছে, বুড়োর নামে 10 কোটি টাকা আছে। বুড়ো ফটকে গেলে তুই আরেকটা ধরে নিতে পারবি। আর ওই ভিখারি ছেলেটা ধনা নাকি, ওকে বিয়ে করলে আমি মানতাম না। এই চলে এসো, আজ আমাদের ফুলসজ্জা। সে বয়স কি আর আছে? থাক থাক, ঘরের ভিতরে আর বুড়ো সাজতে হবে না। এবার আসল রূপ ধরে খাটে উঠে এসো। আসল রূপ মানে? আরে ধনা, তোমাকে মা মেনে নেবে না বলে তোমাকে আমি বুড়ো সাজিয়েছি। হ্যাঁ, ধনা বুড়ো না, তার মানে তো আমার বউয়ের ব্যবস্থা করে দিয়েছে। ধনা, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই তো হলো। তুমি বাবা হতে চলেছো সম্পদ। আমি না, ওই শালা ভিখারি ধনাই সর্বনাশটা করেছে। অবশ্য তার কি দোষ? তোমারই তো বেশি লোক। আমি সব জানি, গরিব ধনাকে মালতীর মা মেনে নেবে না বলে বুড়ো সাথে 10 কোটি টাকার গল্প দিয়েছে। মালতী, ধনা, তাই আমি মালতীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, মালতীকে ছাড়া এই জীবনে আমি কাউকে স্পর্শ করবো না। আমাকে ভুল বুঝো না সম্পদ। দূর পাগলি, আমি তো গেছি মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টায় কেউ মা হয়? স্বামীকে আপনি ছেড়ে দিন মালকিন। চাকর চাকরের মতো থাকবি, আমি বাপের বাড়ি যাচ্ছি। দাদাবাবুকে দেখবি। কি হলো মালিনী? মইনা, তুমি আমার জান। মালকিন, এই চুপ, দাদাবাবুকে সময় মতো খেতে দিবি। ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও মালিনী। আসি। মালকিনকে বলে দেন। এই চাকর, মালকিনের চামচা, চুপচাপ থাকবি। এর পাশে যদি মালকিনের কাছে বলেছিস তাহলে তোর চাকরি থাকবে না। কেমন ডার্লিং? দাদা, ফোনটা একটু দিন, একটা কল করবো। এবং এদের ভিডিওগুলো আরো হ্যালো মালকিন, এই দাঁড়াও দাঁড়াও, হ্যালো। দাদাবাবু এক্ষুনি ওই মেয়েটাকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকেছে। ঠিক আছে, আমি আসছি। যদি তোর কথা মিথ্যে হয় তাহলে কিন্তু তোর চাকরি আর থাকবে না রঘু। ঠিক আছে মালকিন, আপনি তাড়াতাড়ি আসুন। মালকিন তাড়াতাড়ি চলুন, দেখবেন। কই কোথায়? কি ব্যাপার মালিনী, ঘুরে আসলে কেন? মালিকের নামে মিথ্যে কথা? সত্যি বলছি মালকিন, আমি নিজের চোখে দেখেছি। কিছু মনে করো না মইনা, রঘু বললো তাই আমি দেখতে এলাম। না না মালকিন, বিশ্বাস করুন। একদম আমাদের বাড়িতে কাজে যাবি না, স্বামী স্ত্রীতে ঝগড়া বাঁধানো। ওর কথা ছাড়া তো, তুমি নিশ্চিন্তে যাও। দেখার জন্য এই চাকর, তোর চাকরি আর নেই, চলো ডার্লিং। মালিনী, হ্যালো, ফেসবুকে বিজ্ঞাপন দেখলাম আপনারা কি সিরিয়ালে মেয়েদেরকে অভিনয় করার সুযোগ করে দিচ্ছেন। হ্যাঁ বলুন। আমি দীপশিখা বলছি। হ্যাঁ ঠিক আছে, 50,000 টাকা নিয়ে বিশ্ববাংলা গেটে চলে আসুন। আপনারা তো টাকার কথা বলেননি। একবার চান্স পেয়ে গেলে তো পার এপিসোড আপনার 50,000 করে। আমি তো টাকা আনিনি, আমার মোবাইলটা দিলে হবে স্যার। আরে চুরিওয়ালা হার মোবাইল যা দেবে সব চলবে। দাদা আপনি যান, আমি আসছি। দেখুন আমার গায়ে ব্ল্যাক টপ আছে। কোথায় আপনি? ও আচ্ছা, এই তো। হ্যাঁ চলুন, দিন মোবাইলটি দিন। যান, গাড়ির ভেতরে যান। গাড়ির ভিতরে কেন বললেন অফিস আছে? আরে এটাই আমাদের অফিস, বেশি নোখামি করবেন না, যান। আরে কাছে এসো শোনো। কি হলো, গায়ে হাত দিচ্ছেন কেন? আরে শোনো, সিরিয়ালে চান্স পেতে গেলে আগে আমাকে চান্স দিতে হবে। এ লড়কি রুক, আমার ফোন দিন, আমি কাজ করবো না। তোর ফোন কে নিয়েছে? আমি কোন সিসিটিভি আছে কি? এ ড্রাইভার, গাড়ি ভাগা। আমার নিজেই দেখে হাসি পায়, তোমরা তো না। মা, দীপশিখার ফোন তো সুইচ অফ বলছে। মেয়েটা আমার কলকাতায় সিরিয়ালের অডিশন দিতে এসে 2 দিন বাড়ি ফেরেনি। এখন আমার বোনকে আমি ঠিক খুঁজে বের করবো। চলো পুলিশের কাছে যাবো। দেখুন, সারাদিন শহরে কত কিডন্যাপ হচ্ছে, অত খোঁজ খবর রাখা যাবে না। আমি এখন ডিউটিতে নেই, মেয়েকে নিয়ে পার্কে বেড়াতে এসেছি, আপনারা জানতো। বাবা বাবা, আমি আইসক্রিম খাবো। রিস্টা, তুই আইসক্রিম খাবি? দাঁড়া আনছি। শোনো, এইভাবে তোমরা আমার বাবাকে রাজি করতে পারবে না। আমাকে কিডন্যাপ করে লুকিয়ে দাও, তাহলে কলটা দেখবি। থ্যাংক ইউ বোন, চলো চলো। রিস্টা, রিস্টা, রিস্টা। সিরিয়ালের নাম করে যে যদি মেয়েদের কিডন্যাপ করে সেই যেটা আমি জানি। আজকের নাম বলো? অতনু ঘোষ। অতনু ঘোষ। এবার আমি ফেব্রুয়ারি বাড়ি ওখানে সিরিয়ালে কল করব। মনিদীপা রয়। হ্যালো, আপনারা কি সিরিয়ালে মেয়েদেরকে সুযোগ করে দেন? হ্যাঁ ম্যাডাম, কোনো ট্যালেন্ট লাগবে না, 50,000 টাকা দিয়ে বিশ্ববাংলা গেটে চলে আসেন। কিন্তু দাদা, আমি তো ইকো পার্কে আছি। আমার নিজেই ঠিক দেখে আছে, হাসি আসুন। পায়, তোমরা শুনুন শুনুন, আপনার বোনকে যে কিডন্যাপারগুলো কিডন্যাপ করেছিল তাকে পেয়েছেন? দেখুন, শহরে প্রতিনিয়ত কত কিডন্যাপ হচ্ছে, অত খোঁজ খবর রাখা যাবে না। দেখুন, আমার মেয়েকে পাচ্ছি না, প্লিজ বলুন। ঠিক আছে, সন্ধ্যাবেলা 50,000 টাকা নিয়ে ইকো পার্কের সামনে চলে আসবেন, আপনার মেয়েকে পেয়ে যাবেন। ঠিক আছে, চলে আসবো। ভিডিওগুলো হয়ে আরো গেল বেশি তো বেশি সিরিয়ালে। আপনি মনিদীপা রয়, টাকা দিন। আমি কোনো দালালকে টাকা দেবো না, স্যারের কাছে চলুন।
ভাই দাদা হাতে করে টাকা দেন না। अबे संजय की হলো বে? দেখুন না দাদা এই মেয়েটা জোর করে। कोई बात नहीं, एक ही तो बात है, টাকা দিন ম্যাডাম। টাকা তো দেবো, আগে বলুন কি করতে হবে। আমি সিরিয়ালে চান্স দিব, তার আগে গাড়ির ভিতরে আগে আমাকে চান্স দিতে হবে। মানে সিরিয়ালের নাম করে সব লড়কিদের নিয়ে আমি খেলা করি, কোনো প্রমাণ রাখি না। কিন্তু আমি যে প্রমাণ ছাড়া কাজ করি না। ওই দেখুন আরে ক্যামেরা করছেন কি রে? এই নিন 50,000 টাকা আমার মেয়েকে দিন। আপনার মেয়েকে এরাই কিনা করেছে। এই পুলিশের মেয়েকে দিন না। अबे संजय ये तो पुलिस निकला बे, जल्दी लड़की को लेके आ। স্যার আপনার মেয়ে। আরে এ কে? আমার মেয়ে কোথায়? ওই দেখুন আপনার মেয়ে। বাবা আমাকে কেউ কিডন্যাপ করেনি, তোমার পুলিশের পাওয়ার দেখার জন্য আমাকে এই নাটকটা করতে হলো। তুই আমাকে বাঁচালি পৃষ্ঠা, কিন্তু তোদেরকে আমি মেরে ফেলবো। এইসব প্রতারকদের জন্য সিরিয়াল জগৎটাকে খারাপ ভাববেন না।